এই কন্টেন্ট একটা আলাদা জায়গা নেবে। দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফলোইং টেবিল। Find the missing term in the following table. এটাই লাস্ট এবং এর সাথেই এই চ্যাপ্টারটা শেষ। Find the missing term in the following table. এটাই তোমাদেরকে আমি এর আগে বলছিলাম যে কোনো টার্ম যদি মিসিং থাকে ইন দ্যাট কেস তুমি কিভাবে এগো। কোনো টার্ম মিসিং থাকতেই পারে। দেখো x fx, দেখো 1 2 3 4 5 6 4 5 6 1 2 3 4 5 6 minus 2 20 114 203. These are the missing term. এই টার্ম দুটো হচ্ছে মিসিং টার্ম। তাহলে এর ক্ষেত্রে তুমি কিভাবে এই মিসিং টার্ম দুটোকে খুঁজে বের করবে, এটাই তোমাদেরকে আমি আগে বলছিলাম। খেয়াল করে দেখো, এখানে যদি তুমি বোকার মতো টেবিল ড্র করো, টেবিল তুমি ডেভেলপই করতে পারবে না। কমপ্লিট টেবিল তুমি কিন্তু ডেভেলপ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এই টার্মটা নেই। তাহলে একটা কাজ করে টেবিল ডেভেলপ করা যেতে পারে, এই টার্মটাকে কিছু একটা ধরে নিতে হবে এবং এলিমেন্টগুলোকে ইকুইভ্যালেন্ট করে 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 তোমাকে কিন্তু বের করতে হবে। তুমি সাপোজ মনে মনে এটাকে এ ধরে নিলে, এটাকে বি ধরে নিলে, তাহলে এটা এটা তারপরের ডিফারেন্স যাবে, তারপরের ডিফারেন্স যাবে, এইভাবে তোমাকে বের করতে হবে। এটা একটা টেকনিক হতে পারে, এটা করা যাবে, এটা করা যাবে, হবে না তা নয়, এটা কিন্তু হবে, এটা একটা টেকনিক করা যেতে পারে। কিন্তু সেখানে ক্যালকুলেশন কিন্তু অনেক লেন্দি হবে। তুমি যতটা ছোট ভাবছো ততগুলো ছোট কিন্তু ক্যালকুলেশন হবে না, কারণ এই হ্যাঁ বলো লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে থিওরিটিক্যাল কনসেপ্টকে কিন্তু কাজে লাগাতে হবে। প্রথম তোমাকে একটা জিনিস অবজার্ভ করতে হবে, এখানে এফএক্স এর কতগুলো ভ্যালু দেওয়া আছে, দেওয়া কতগুলো ভ্যালু আছে, 4টে ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা থিওরিটিক্যালি পড়ে এসেছি, যদি এফএক্স এর 4টে ভ্যালু দেওয়া থাকে তাহলে অ্যাটলিস্ট del 4x কত হবে, ডেফিনেটলি 0 হবে। এতক্ষণ ধরে তো তাই করে আসলাম, তাহলে del 4x ডেফিনেটলি 0 হবে। ম্যাক্সিমাম del 4x অবধি আমি এই del কিউব x অবধি পেতে পারি। del 4x 0, তার আগেও 0 হতে পারে, বাট del 4x কিন্তু ডেফিনেটলি 0 হবে। তাহলে সেটাকেই আমরা ইউজ করব। দেখো হেয়ার y equals to fx has 4 given values. Y equals to fx has 4 given values. So del 4 fx equals to 0, del 4 fx equals to 0 for all values of x. For all values of x. Clear এই অবধি? তাহলে এবার আমরা del এর জায়গাতে বসিয়ে দিই e minus I। তাহলে e minus I to the power 4 fx equals to 0. a minus b whole to the power 4 ফর্মুলা কি হয় জানা আছে? আবার ec1 এইভাবে মনে রাখতে হয়। 1 to 1 a square plus 2ab plus b square 1 3 3 1 1 4 6 4 1 তাহলে e to the power 4 minus 4 e cube I plus 6 e square I square minus 4 e I cube minus I to the power 4 fx equals to 0. এটাকে কি বলো বলো তো? পাস্কালস ট্রায়াঙ্গেল। পাস্কালস ট্রায়াঙ্গেল।
বাইনোমিয়াল ফর্মুলা ব্যবহার ইউজ করে তার আগে পাস্কাল 507 কি 508 অবধি ফাইনাইট ভ্যালুর জন্য এই থিওরেমটা কিন্তু বের করেছিল এবং এটাকেই নিউটন ডেভেলপ করে ফর এনি আরবিটারি ভ্যালু অফ এন এর জন্য। তুমি পরপর পেয়ে যাবে, দেখো 1 5 10 10 5 1 এইভাবে পরপর তুমি প্রত্যেকটা কোএফিসিয়েন্ট পেতে থাকবে। এখানে থাকবে হাইয়েস্ট টার্ম, একটা করে টার্ম কমছে এখানে, তাহলে এটা যদি a টু দি পাওয়ার 4 হয় এটা হবে 4 a কিউব b, এটা হবে 6 এর পর আরেকটা কমিয়ে দাও, b এর পাওয়ার বাড়িয়ে দাও, a স্কয়ার b স্কয়ার 4 ab কিউব b টু দি পাওয়ার 4। চিহ্ন b এর চিহ্ন দেখে নেবে, b যদি প্লাস থাকে তাহলে প্লাস মাইনাস, প্লাস থাকে সব প্লাস, b যদি মাইনাস থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই হয়ে যাবে। এটাকে তুমি ফাইনাইটলি যত খুশি এক্সটেন্ড করতে পারো। আমি শিখেছিলাম ক্লাস 7 এ, তোমাদের তো এখন ভালো বই পড়া উঠেই গিয়েছে, সবই তো আমাদের চলে এসছে এই বই সেই বই, আর পর্ষদের বই তো বলারই নেই। আমি পড়েছিলাম 7 এ, তখন কেশব নাগের যে অঙ্ক বইটা পাওয়া যেত সেই কেশব নাগের বইয়ে ক্লাস 7 এ এটা ছিল। কেশব নাগের অরিজিনাল লেখা যে বইটা, এখন তো ছেলের বানানো বই এগুলো, ওই বই এগুলো দেওয়া ছিল। হ্যাঁ, লাস্টেরটা প্লাস অ্যাড করতে হবে। তাহলে কমপ্লিট হলো। এবার আমরা এটাকে ব্রেক করে দিই, তাহলে e টু দি পাওয়ার 4 fx মাইনাস 4 e কিউব fx প্লাস 6 e স্কয়ার fx মাইনাস 4 e fx প্লাস fx ইকুয়ালস টু 0 পেলে। এবার খেয়াল করে দেখো e টু দি পাওয়ার 4 fx, আমরা আজকে শুরুতেই এই সূত্র শিখেছি, এটা মানে কত, f অফ x প্লাস কত হয় 4h, তাহলে f অফ x প্লাস 4h মাইনাস 4 f অফ x প্লাস 3h প্লাস 6 f অফ x প্লাস 2h মাইনাস 4 f অফ x প্লাস h প্লাস fx equals to 0. These are the values. ওকে, এবার খেয়াল করে দেখো এখানে যে স্পেসটা নেওয়া হয়েছে সেই স্পেসটার জন্য h এর ভ্যালু কিন্তু 1। এটা হচ্ছে x0, এটা হচ্ছে x0 প্লাস h। আমি শুরুতে আজকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা h গুলো বের করি। এটা x0 প্লাস 2h, এটা x0 প্লাস 3h, এটা x0 প্লাস 4h, এটা x0 প্লাস 5h, তাহলে h এর ভ্যালু হচ্ছে 1। লেখো as nodes are equispaced, as nodes are equispaced with h equals to 1, so as nodes are equispaced with h equals to 1, so just the expressionটা পেলে ওখানে h এর জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে পাবে f of x plus 4 minus 4 into f of x plus 3 plus 6 into f of x plus 2 minus 4 into f of x plus 1 plus fx equals to 0. This is the value. ওকে, এটা এই তো লিখে দিয়েছি, f of x plus 4 minus 4 into f of x plus 3 plus 6 into f of x plus 2 minus 4 into f of x plus 1 plus f of x equals to 0. জাস্ট h এর জায়গাতে 1 পুট করে দাও। ওকে, তোমাকে কিসের মান বের করতে হবে, দেখো তোমাকে f2 এর মান বের করতে হবে। x এর ভ্যালু যখন 2, f এর মান কত, আর x এর ভ্যালু যখন 4, f এর ভ্যালু কত, যদি f4 এর মান বের করতে হবে। বাকি তুমি কিসের মান জানো, f1 জানো, f3 জানো, f5 জানো, f6 জানো। এবং এখানে একটা জিনিস অবজার্ভ করবে, x প্লাস 4 আর x এর ডিফারেন্সটাও কিন্তু 6, এই সরি 4, x প্লাস 4 আর x এর ডিফারেন্সটাও কিন্তু 4। তার মানে তুমি x ইকুয়ালস টু 1 যদি পুট করো তাহলে f2 পেতে পারো, সাথে f4 ও পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ x এর ভ্যালু যদি 2 পুট করো আবার দুটো ইকুয়েশন পাবে, তাদেরকে সলভ করলে f2 f4 পেয়ে যাবে। বাকি ভ্যালুগুলো তো তুমি টেবিল থেকে পেয়ে যাবে। দেখো পুটিং x equals to 1, পুটিং x equals to 1 বসিয়ে দাও, কি পাবে, f5 minus 4f4
প্লাস 6f3 মাইনাস 4f2 প্লাস f1 ইকুয়ালস টু 0। এবার f1 এর জায়গাতে বসিয়ে দাও -2, f3 এর জায়গাতে বসিয়ে দাও 20, f5 এর জায়গাতে বসিয়ে দাও 114। f5 অবধি আছে, f6 লাগবে না। দেখো f6 বসানোর কোনো জায়গা নেই, হাইয়েস্ট টেস্টে f5। তাহলে এখান থেকে তুমি f4 প্লাস f2 পেয়ে যাবে, বের করে নাও। এখান থেকে f4 প্লাস f2 পেয়ে যাবে। দেখো f4 প্লাস f2 ইকুয়ালস টু 58 বেরোবে। ক্যালকুলেশন করো। f4 প্লাস f2 পাবে 58। পেয়েছো? পেয়েছো? লেখো পুটিং x ইকুয়ালস টু 2। এবার x এর জায়গাতে 2 পুট করো। তাহলে কি পাবে? f6 মাইনাস 4f5 প্লাস f6 ইন্টু f4 মাইনাস 4 ইন্টু f3 প্লাস f2 ইকুয়ালস টু 0। x এর জায়গাতে 2 বসাচ্ছ এই ইকুয়েশনটাতে। তাহলে f6 মাইনাস 4f5 প্লাস 6 ইন্টু f4 মাইনাস 4 ইন্টু f3 প্লাস f2 ইকুয়ালস টু 0। এবার তুমি f2 এর জায়গাতে কিছু বসাবে না, ওটা বের করতে হবে। f3 এর জায়গাতে 20 বসিয়ে দাও, f5 এর জায়গাতে 114 বসিয়ে দাও, f6 এর জায়গাতে 203 বসিয়ে দাও। দেখো অ্যানাদার একটা ইকুয়েশন এখান থেকে তুমি ডেভেলপ করবে। 6f4 প্লাস f2 ইকুয়ালস টু 333। আমি বলবো না, ক্যালকুলেশন করে বের করো। f2 এর মান বসিয়ে দাও, f2 এর মান তো বের করতে হবে। f3 এর মান বসিয়ে দাও, f5 এর মান বসিয়ে দাও, f6 এর মান বসিয়ে দাও। তাহলে অ্যানাদার ইকুয়েশন পাবে 6f4 প্লাস f2 ইকুয়ালস টু 333। পেয়েছো? স্যার f455 আর f2 হচ্ছে আপনার 3। f4 55 আর f2 হচ্ছে 3। গুড, বেরিয়ে গিয়েছে, মিলে গিয়েছে। এর সাথেই এটা কমপ্লিট। কমপ্লিট। আর একটা অঙ্ক আছে, ছোট্ট করে করে দিই। হ্যাঁ, আর একটা দুঃখ করে লাভ নেই, ছোট্ট একটা অঙ্ক আছে, তাহলে আপাতত কমপ্লিট। তো সেটাই যাওয়ার আগে আর একটা কথা বলি, এই যে এক্স এর মানগুলো বসালে 1 2 মনে রাখবে, যা খুশি কিন্তু তুমি বসাতে পারবে না। তুমি 3 কিন্তু কোনোদিন বসাতে পারবে না, কারণ তুমি f7 এর মান জানো না। দেখো তোমার যে এক্সপ্রেশন ছিল f অফ x প্লাস 4, এই f অফ x প্লাস 4 এর সর্বোচ্চ যে ভ্যালুটা বসানো যেতে পারে সেটা হচ্ছে f6। তাহলে x এর মান 1 বসানো যেতে পারে, 0 বসানো যেতে পারে, কোনো প্রবলেম নেই যদি f0 জানা থাকে। f2 বসানো যেতে পারে x এর মান, 3 কিন্তু কোনোদিন বসানো যাবে না। চাইলেই যা খুশি মান কিন্তু বসানো সম্ভব নয়। লাস্ট প্রবলেম, লাস্ট মানে লাস্ট, নট দ্য লিস্ট। লেখো ডেল্টা লগ এফএক্স। আরে স্যার বলো, কেমন আছো? আমরা একটা জায়গায় যাচ্ছি, আপনি লক করে যাবেন। চাবি 1 প্লাস ডেল্টা লগ এফএক্স ইকুয়ালস টু লগ অফ 1 প্লাস ডেল এফএক্স বাই এফএক্স। করে ফেলো, এটা করে ফেলতে পারলেই হয়ে যাবে। আমি আসছি, ওই নিচের একটা বানানো হবে তো? ওটা চাপবে। ও আপনি রেখে দেন, এটা
ইকুয়ালস টু লগ অফ 1 প্লাস ডেল এফ এক্স বাই এফ এক্স। করে ফেলো এটা করে ফেলতে পারলেই ছুটি। দেখো ডেল্টা লগ এফ এক্স, ডেল্টা এফ এক্স মানে আমরা কি বুঝি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। তাহলে ডেল্টা লগ এফ এক্স মানে কত? লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এফ এক্স। ডেল্টা লগ এফ এক্স মানে লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এফ এক্স। তার মানে আমরা লিখে নিতে পারি লগ অফ এক্স প্লাস এইচ বাই এফ এক্স। কোনো অসুবিধা নেই, লগের প্রপার্টি। log of x plus log of f of x plus h minus log of x মানে log of f of x plus h by fx। কোনো অসুবিধা নেই। এবার এটাকে একটু সাজিয়ে নাও, log of f of x plus h minus fx plus fx by fx। একটু সাজিয়ে নাও, তাহলে log of ব্র্যাকেটের মধ্যে fx by fx এটা একটা পার্ট, আর একটা হচ্ছে f of x plus h minus fx by fx এটা another part। তাহলে log of fx by fx that is 1 আর f of x plus h minus fx that is del fx by fx। এই প্রবলেমটা কিন্তু খুব আসে, ঠিক আছে? প্রবলেমটা খুব আসে, জাস্ট একটা 1 কে অ্যাডজাস্ট করা বা একটা নিউমারেটরে fx আর মাইনাস fx কে অ্যাডজাস্ট করা, এর বেশি কিছু নয়। খুব সোজা প্রবলেম, এর সাথেই এটা কমপ্লিট।